কে এই জাহিদুল ইসলাম? উনি হচ্ছেন পুলিশ সুপার, বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে, সৈয়দপুরে, হ্যাঁ, নীলফামারীতে, নীলফামারীতে। তো এই ভদ্রলোক, ওনার সাথে ওনার আরেকজন বন্ধু আছেন। উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। ওনার উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান, ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই এসপি জাহিদুল ইসলাম। হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের এসপি ছিলেন, পরে নীলফামারীর এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট লাইন। রাইট, এখন উনার অ্যাক্টিভিটিসটা কি, উনি কি করতেছেন এখানে? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোনো দলের উদ্দেশ্য সাধন করতেছেন? উনার কাজটা কি? নির্বাচনে উনার ভূমিকাটা কি? You can see the slide in that slide. তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় এসপি জাহিদুল ইসলাম। শাহরিন তুহিন ইঞ্জিনিয়ার, উনি ওনার পেজে এখানে ধানের শীষের জন্য ভোট চাইতেছেন। এখানে এসপি সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন। উনি এখানে কোনো আপত্তি নাই, এখানে ধানের শীষের পক্ষে প্রচারণা চলতেছে এবং উনি এখানে ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব, উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা হ্যাপিলি ওয়ান্স এগেইন ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের একসাথে বসে লাঞ্চ করেছেন, ডিনার করেছেন। 4 দিন আগে, এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথে আরো যে পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার কলিগরা। এখন এই জিনিসটা আছে জাহিদুল ইসলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, এখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? ন। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হাইয়ার অথরিটিকে? দ্যাটস হোয়াট দ্য নেক্সট স্লাইড। ওকে, আর অন্যান্য যে পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছে এবিএম ফজলুল ইসলাম, আরেকজন হচ্ছে চিহ্নিত, এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হাইয়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই ওনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া। উই ওয়ান্ডার ওয়াই। এখন আমরা চলে যাচ্ছি একদম বিগিনিং এ, যে বিমানবন্দরের ক্যামেরা এবং স্ক্যানের ভিডিওর অ্যাক্সেস কার কাছে? এটা একটা কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজ গুলো, এগুলো তো বিমানবন্দরের খুব অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল অথরিটির কাছে সিক্রেট। এটা অত্যন্ত উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিভাবে এটা মিডিয়াতে গেল, কিভাবে আরেকজনের হাতে গেল। এখানে শুধুমাত্র ওই ঠাকুরগাঁও জেলা জামাতের আমির সাহেব জড়িত না, এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা উনাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো ব্রিচ হচ্ছে, এটাই এখন দেখার বিষয়। হাউ ডিড দ্যাট হ্যাপেন? এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন। জাগো নিউজ 24 এ এই নিউজটা স্পন্সর। কাদের সুবিধার জন্য এটা স্পন্সর করা হচ্ছে, কারা প্যাট্রোনাইজ করতেছে, কারা এটা সুবিধা নিতেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর দিস ইজ দ্য কোয়েশ্চন টু ইউ অ্যাজ ওয়েল। এটা
স্পন্সর করে এই নিউজটা দেওয়া হচ্ছে যে 50 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। হুজ বেনিফিট ইজ দ্যাট? ওয়াই আর দে ডুইং দিস জাস্ট বিফোর দ্য ইলেকশন? ওকে, তো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, step by step, this is a syndicated target against Jamaat Islami to defame Jamaat Islami, to portray bad image of Jamaat Islami just before the election, which cannot be justified in in any form or manner. So, প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই এক যুগে অনেকগুলো মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টে ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে। এবং এই পুলিশ যারা উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। এখন কথাটা হচ্ছে যেটা, যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। এত বড় এই ইনসিডেন্টটা নিয়ে ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে। এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে, এটা মিডিয়াতে চলে আসলো, উনি জেলা জামাতের আমির, উনি পয়সার হিসাব সহ চলে আসলো, which is very suspicious, very concerning, and we are really concerned. এই যে ডিজাইন যে ড্রামা, politically motivated, ill motive নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছে জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, ওই এলাকা থেকে সরাই নিতে হবে। আদারওয়াইজ আগামীকালকে ইলেকশনের উনি মারাত্মক ভূমিকা পালন করবেন। জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন। জুবাইর ভাই বিস্তারিত বলবে। আমরা আমাদের বক্তব্যটা এটা কি শেষ স্লাইড? This is the শেষ স্লাইড। Thank you for watching the slides. Thank you. সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসলাম যে কিভাবে পর্দার আড়ালে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো হয়েছে। আমরা আগে বলেছি যে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাক হয় তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মেইল ব্যবহার করে এই টোটাল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী। এর আগে ওই ধরনের আর কিছু হয়েছে। সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামীর বিরুদ্ধে। আপনারা জানেন যে আজকে শরীয়তপুরে আরেকটি ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর একজন ভাইয়ের বাসায় গিয়ে সেখান থেকে তার মহিলারা ছিলেন, পরিবারের সদস্যরা ছিলেন, সন্তানরা ছিলেন, নাজেহাল করে তার ঘরে টাকা পাওয়া গেছে। এই মর্মে পুলিশ এনে তাকে খুব মারাত্মকভাবে নাজেহাল করা হয়েছে। এটা যাদের কাছে আমাদের প্রশ্ন, আমার ঘরে টাকা আছে, আমার ঘরে টাকা আছে, আপনার ঘরে টাকা আছে, এগুলো তো থাকবেই স্বাভাবিক। কিন্তু পুলিশ ডেকে এনে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে, যেখানে ঘরে মহিলারা আছেন, শিশুরা আছেন। আমাকে কোনো ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজে আমাকে পাওয়া যায় না, কিন্তু এরপরে কাজটা করা হচ্ছে। উদ্দেশ্যটা খুবই স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে। আজকে বিকেলবেলা ঢাকা 17-তে ডাক্তার কড়িল এলাকায়, কড়িল এলাকায় আমাদের ডাক্তার খালিদুজ্জামান আপনারা জানেন, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সেখানকার প্রার্থী। তিনি তার এজেন্টদেরকে সেখানে আগামীকালকের এজেন্টের জন্য যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে সেটার জন্য বসছিলেন। সেখানে মহিলা এজেন্টরাও ছিলেন। তো সেখানে এসে একদল লোক টাকা বিতরণ করছেন, এই অজুহাতে তাদেরকে গায়ে হাত তুলেছে, একজন নারীকে আহত করেছে, তার মাথায় আঘাত দিয়েছে। আমরা সে সমস্ত সবগুলো তথ্য আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আপনি সেগুলো দেখবেন, হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন গিয়ে। তো এইভাবে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে কি, এবং উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা, প্রশ্নবোধক করা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি, মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে, নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।
তাদেরকে বিভিন্ন কাল্পনিক অভিযোগগুলো করা হচ্ছে। অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিংয়ে যে নারীদেরকে অবশ্যই বোরকা খুলে যেতে হবে। তো বোরকা পরে যাবে না খুলে যাবে বোরকার তালিকা দেখে তাকে চিনে দেবো, তার একটা বিধিবদ্ধ ব্যবস্থা আছে। এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আহত করা হচ্ছে। আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন, এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলো একের পর এক তারা সংগঠিত করছে। গতকালকে আমাদের আমিরে জামাতের আসন যেটা ঢাকা 15-তে, আপনারা জানেন যে সেখানে প্রায় 12টি তার নির্বাচনী অফিস যেগুলো ছিল বিধি অনুযায়ী আমরা করেছি, যে সমস্ত বিধি মেনে করতে হয় সেগুলা কে বা কারা গিয়ে ভেঙে ফেলেছে, অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে, ধ্বংস করেছে। এই সমস্ত একটা আইটেম নিয়ে আমরা আজকে এটাই শিখে বলেছি। তো এই সব মিলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এখন জাতি যেখানে একটি উৎসবমূলক পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে, এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে। যারা গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, যাদের অনেকের বয়স 30-32 বছর হয়ে গেছে, তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন। এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা, জনগণ যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না পারেন, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে, জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় সিক্ত। আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তের মোকাবেলা করেছি, সামনেও ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে, সেখানে কয়েকটি বিষয় জাস্ট যে ঘটনাটার আরম্ভ হয়েছে, তিনি গিয়েছেন, আমি আগে বলেছি প্রথমে যে ঢাকা বিমানবন্দর যেটা শাহজালাল বিমানবন্দর তিনি গিয়েছেন, এন্ট্রি পয়েন্টে তাকে কেউ কোনো ক্লিয়ার হয়েছে, সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো বার নাই। এটা বাংলাদেশে যে কোনো ব্যক্তি এটা জানেন যে আমি আমার সম্পদ, আমি আমার অর্থ, আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি। এই অবস্থায় তিনি গিয়েছেন। 40 থেকে 45 মিনিটের মাথায় পরে পুরোটা সাজানো হয়েছে। এসপি সাহেব এখানে আসার কথা না, তার ডিউটি এয়ারপোর্টে নয়, সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন, এনে এই টোটাল নাটকটা তারা করেছেন। এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে, সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউরড প্লেস। এখানে কোনো অবস্থায় এটা পাবলিক হওয়ার কথা না, কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে। এর অর্থ হচ্ছে এটাই যে সরকারের ভিতরে থাকা, পদ পেতে থাকা স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের সে মনে হচ্ছে কি, এবং এটা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলা করছেন কি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতেও চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে, জামাত ইসলামের নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজাল করার চেষ্টা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নাই কি। জনগণের সমর্থন এবং ভালোবাসায় সিক্ত এই সংগঠন ইনশাল্লাহ আগামীকালকের যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে, এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে আপনারা উৎসবমূলক পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগের জন্য এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই দেশের মানুষেরই বাংলাদেশ হবে। চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত আর ষড়যন্ত্র সফল হবে না। আমরা একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জুবাইর ভাই, এই যে হলেই ভোট, সেই ভোটের আগ মুহূর্তে যে আপনারা অভিযোগগুলো করলেন খুবই গুরুতর, প্রশাসন এবং আপনাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ করলেন খুবই গুরুতর, এবং এই অভিযোগগুলো এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। অমীমাংসিত রেখে আগামীকালকে নির্বাচন আপনারা কতটা আর কি শঙ্কামুক্ত এবং কতটা আস্থা রাখতেছেন যে একটি সুন্দর নির্বাচন হবে? আমরা সবসময় আশাবাদী এবং আশাবাদী হতে চাই এই কারণেই যে এই জাতি গত 15.5 বছর প্রচুর রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে,
কিন্তু এই জাতি মাথা নত করে নাই। স্বৈরাচারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে আমাদের ছাত্র যুবক তরুণরা বিজয় ছিনিয়ে এনেছে গিয়ে। আমরা ইনশাল্লাহ পারবো। আমরা সব কিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাবো যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তার হবেন না। ইনশাল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করব। আমরা ভোট কেন্দ্রে আসব, আমাদের ভোটাধিকার প্রয়োগ করব এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিজয় দেখতে পাবে। একটা প্রশ্ন ছিল, জি, এটা হচ্ছে যে আপনারা বলছেন যে গণমাধ্যমের পেজ বুস্ট করা হচ্ছে। আপনাদের অভিযোগটা কি এমন যে আপনাদের অংশগুলোকে হাইলাইট করে অন্য একটা অংশকে ধামাচাপা দেওয়া, এবং আপনারা কি এটা মনে করেন কিনা যে আপনাদের এগুলোকে সামনে এনে আপনাদেরকে ব্যস্ত রাখার একটা কৌশল? এখানে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, এটা বোঝাই যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন ধরনের সন্ত্রাস করে, মহিলা কর্মীদের উপর আঘাত করে, আমাদের অফিসগুলোতে হামলা করে, আমাদের যারা আগামীকালকে এজেন্ট হবেন তাদেরকে হামলা করে, মহিলা এজেন্টদেরকে হামলা করে, এই যে সমস্তগুলো নাটক। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করবো। গতকাল আমি বলেছেন বিভিন্ন রকম ষড়যন্ত্র হতে পারে, বিভিন্ন রকম অপপ্রচার ও অপতথ্য ছড়ানো হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনারা সুসংগঠিত একটা দল, দলের পক্ষ থেকে আপনারা আপনাদের যারা এইরকম পর্যায়ে আছে তারা এত টাকা বহন করছেন অথবা তারা এগুলো নিয়ে যাচ্ছেন, এই বিষয়ে কোনো নির্দেশনা আপনাদের ছিল কিনা? এই মুহূর্তে আসলে এত টাকা এটা বেলাল উদ্দিন প্রধান সাহেব আমাদের যিনি দায়িত্বশীল, তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা। একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে তার ব্যবসার জন্য, আমি আগে বলেছি, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। যেহেতু ব্যাংক এখন বন্ধ আছে, চলাফেরার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, এই জন্য তিনি দেশের সবচেয়ে সফিস্টিকেটেড যে যাত্রা বিমানে তিনি যাচ্ছেন, যেটা খুবই সিকিউরড এবং সব দিক থেকে সফিস্টিকেটেড। সুতরাং এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজেহাল করা হয়, যিনি এখন স্ট্রোক করে এখন সিসিউতে আছেন, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং বিশেষ করে এএসপি, তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ব্যাপারে আমরা ইসিকে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা তো গত দুদিন ধরে অভিযোগ করছেন অনেকগুলো, আপনারা কি প্রতিকার পাচ্ছেন? আমরা সব বিষয়গুলো জনগণকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, ইসিকে বলছি, স্থানীয়ভাবে ইলেকটোরাল কমিটিতে যারা আছেন, রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন, তাদেরকে জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রটা তুলে ধরা, তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে অ্যাকশন নেওয়া। আপনাদের এখন পর্যন্ত অনেকগুলো নারী কর্মী আহত হয়েছে, বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, দেখেছি। ভাই যেমনটি বলেন আপনারা অভিযোগের উপরে আছেন, কালকে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা কতটা আস্থা? আমরা পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের 299টা আসন, একটা আসনে আপনারা জানেন স্থগিত হয়েছে। শেরপুরে জামাত ইসলামীর এবং 11 দলের প্রার্থীরা অত্যন্ত তৎপর আছেন, সাহসিকতার সাথে কাজ করছেন। সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবো। বেশ কিছু মিডিয়া স্পন্সর দিয়ে আপনাদের নিউজগুলোকে ছড়ানোর চেষ্টা করছে। স্পেসিফিকলি এই দুটো জায়গায় আপনারা কোনো ওই এসপির বিরুদ্ধে এবং মিডিয়ার প্রতিনিধি বার্তা করেছে? আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আপনাদের সামনে এটা পরিষ্কার করেছি। আমরা আইসিকে বলেছি এবং আইনি পদক্ষেপ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করে আমরা সবগুলা করছি। জি বলেন। ছিলেন যে ঢাকা থেকে অনুমতি নিয়েই গেছে, যদি ঢাকা থেকে তিনি অনুমতিপত্র নিয়েই যান, সেই অনুমতিপত্র আসলে সৈয়দপুরে কেন কার্যকর হলো? এটাই তো বড় প্রশ্ন আমাদের। এটাই তো যে এখানে একটা চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, যেখানে এন্ট্রি পয়েন্টে ঢাকা বিমানবন্দরে তাকে পাস দেওয়া হয়েছে, সেখানে স্ক্যানিং হয়েছে, ব্যাগ দেখা হয়, ব্যাগ খোলা হয়, এগুলো তো স্বাভাবিক, সবাই আমরা জানি। হাতে যদি আপনার পার্সও থাকে, মোবাইল থাকে, সেটাও স্ক্যানিং করা হয়, এটা দিতে হয়, তো এটাও স্ক্যানিং হয়। সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নাই। তাইলে ঘটনাটা হচ্ছে, স্পটটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। এখান থেকে কে বা কারা বলেছেন অথবা তিনি এই
পদক্ষেপগুলো নিয়েছেন যাতে জামাতের এই দায়িত্বশীলকে এবং জামাতকে তিনি বিতর্কিত করতে পারেন। জি, আমরা থ্যাংক ইউ শেষ করতে পারি, নামাজ চলতেছে। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, কি বলছেন? ওই যে 2 লাখ টাকা পাওয়া যায়, 2 লাখ টাকা বিষয়টা হচ্ছে 2 লাখ টাকা। হ্যাঁ, কি বলছেন একটু শুনে নেই, যেহেতু একটা ভাই প্রশ্ন করেছেন। আপনি সম্ভবত বলতেছেন, তো আপনি নিজেকে কনফার্ম হয় না, পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী পরিষ্কার আমরা বলতে চাই যে অতীতেও এই ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে, ফেসিবাদ এবং তার দোসররা এগুলা করেছে, আমরা এগুলোকে মোকাবেলা করেছি, আইনের এবং জনগণকে সাথে নিয়ে আমরা এগুলো মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এত বড় বাড়াবাড়ি যারা করতেছে তাদের মুখস্থ আমরা উন্মোচিত করলাম।